একদিকে মসজিদে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা থেকে পানাহ চাইছে, অপরদিকে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তারা কি করছে? অনুসরণ। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল কোরআন দার্সে বসার তৌফিক দিয়েছেন। আজকে সূরা ফাতিহার উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি রহমান এবং রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, অসীম দয়ালু, তার নামে। সূরা ফাতিহা কোরআনে কারীমের উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে কি বলা হয়? মনোযোগ সহকারে আলোচনা শুনুন। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কোরআন। ভাইয়ে ওনার সাথে ধরেন, আপনি ওনার সাথে ধরেন, আয়াত অর্থ ধরে একেবারে আয়াত ধরে ধরে এগুলো বলবেন, ঠিক আছে? তো সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের একদম মূল বা কোরআনের মা, ঠিক আছে? অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআনের মৌলিক যে বিষয়গুলো আছে এবং পুরা কোরআনের সারমর্ম, সারাংশ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি করছে? আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগতের কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। প্রথমেই বলা হয়েছে যে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন এখানে নাস্তিকরা একটা প্রশ্ন করে যে ভালো মন্দ সবকিছু যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ভালো মন্দ সবকিছু কে সৃষ্টি করছে? এখন এদের প্রশ্ন হলো, ভালোর প্রশংসা যদি আল্লাহর জন্য হয় তো খারাপের পরিণাম আল্লাহর জন্য কেন হবে না? নাউজুবিল্লাহ। মানে এদের প্রশ্নটা কি যে ভালোটা যদি ভালো যেটা আল্লাহ সৃষ্টি করছে, এই জন্য ভালোর প্রশংসা যদি আল্লাহর জন্য হয় তো খারাপটাও তো আল্লাহ সৃষ্টি করছে, তো খারাপের দুর্নাম বা খারাপের ফলাফল কেন আল্লাহর জন্য হবে না? এটা কাদের প্রশ্ন? নাস্তিকদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি? এর উত্তর হচ্ছে, ধরেন একজন বিজ্ঞানী বিমান আবিষ্কার করছে, ঠিক আছে? এখন এই বিমানের উপকার কি? উপকার হচ্ছে এটা দিয়ে অতি দ্রুত এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করা যায়। এখন এর জন্য সে কি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা? যে বিমান আবিষ্কার করছে, বিমান আবিষ্কারের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কিনা? অবশ্যই যোগ্য। কিন্তু কোন ডাকাত যদি এই বিমানকে ব্যবহার করে ডাকাতি করে, কোন সন্ত্রাস যদি এই বিমানকে ব্যবহার করে সন্ত্রাসী করে, তাহলে তার সন্ত্রাসী করার দায় কি বিমান আবিষ্কারের উপরে পড়বে? আবিষ্কারকের উপরে পড়বে? কেন পড়বে না? কারণ আবিষ্কারক আবিষ্কার করছে ভালো কাজের জন্য, আবিষ্কারক আবিষ্কার করছে উম্মার ফায়দার জন্য, কিন্তু যে ব্যবহার করছে তার চরিত্রের কারণে, তার খারাপ চরিত্রের কারণে সে এটা খারাপ কাজে ব্যবহার করছে। এই জন্য তার খারাপ কাজের দায়টা কার উপরে পড়বে? তার নিজের উপর বর্তাবে। কিন্তু বাস্তবে যে বিমান আবিষ্কার করছে এর টোটাল সামগ্রিক প্রশংসাটা কার উপরে যাবে? বিমান আবিষ্কারকের উপরে যাবে। এটাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, জিন জাতিকে সৃষ্টি করছে, পৃথিবী সৃষ্টি করছে, আমাদেরকে সকলকে সৃষ্টি করছে কেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য এবং তার ইবাদতকে এই জমিনে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য। এখন আল্লাহ সৃষ্টি করছে আপনাকে ইবাদতের জন্য। আপনি এসে যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের গোলামি করেন, নফস পূজা করেন, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, তাহলে এর দায়ভার কি আল্লাহর উপর যাবে না আপনার উপর যাবে? কিন্তু কেউ যদি ভালো কাজ করে তাহলে এর দায়ভার, এর প্রশংসা কার উপর যাবে? কেন? কারণ সৃষ্টি যেহেতু কে করছে? আল্লাহ তাআলা করছে। এই জন্য নাস্তিকদের এ ধরনের ঠুনকো আপত্তির কোনো কি হয় না, মানে হয় না, কোনো অর্থ হয় না। তো আলহামদুলিল্লাহ, আলহামদু সকল প্রশংসা, আলিফ লাম, এটা আলিফ লামে ইস্তিগরাক, অর্থাৎ যাবতীয় যত ধরনের প্রশংসা হতে পারে, পুরো পৃথিবীর যেভাবে প্রশংসা করবে, যত ধরনের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি। কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহর পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের কি? প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক। রব কাকে বলে? রব বলা হয় যিনি একটা বিষয়কে বা একটা জগৎকে, একটা জিনিসকে লালন পালন করে। অর্থাৎ পুরো বিশ্বের একটা মাছের খাবারের প্রয়োজন হয় না?
প্রাণীর খাবারের প্রয়োজন হয় না, পাখির খাবারের প্রয়োজন হয় না, যার যখন যেটা প্রয়োজন হয় সেটা যে পূরণ করে দেয়, সময় অনুযায়ী প্রয়োজন যে পূরণ করে তাকে কি বলা হয়? আর্থিক অর্থে রব বলা হয়। কি বলা হয়? এখন রব্বিল আলামিন মানে বিশ্ব জগৎ সমূহের কি প্রতিপালক, লালন পালনকারী। পৃথিবীতে একটা জগৎ মাত্র, পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে না, নক্ষত্র আছে, তারকারাজি আছে প্রথম আসমানের নিচে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আরো কত কিছু, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, আরো কত কিছু, এগুলো আমাদের জানার কি বাহিরে। আবার এই পৃথিবীর মধ্যে আছে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে যে 95% মানুষের জানার বাহিরে, যে জলের মধ্যে কি আছে, সাগরের মধ্যে কত যে কিছু আছে, সবগুলো মানুষের জানার কি বাহিরে। এই সব কিছু টোটাল বিষয়টাকে পরিচালনা করে কে? আল্লাহ। পরিচালনা করে কে? এই সব কিছুর রব একমাত্র কে? এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে সবকিছুর রব কে? সবকিছু টোটাল সবকিছুর রব একমাত্র কে? আল্লাহ। এজন্য যেহেতু সবকিছুর রব একমাত্র আল্লাহ, সবকিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, সবকিছুর লালন পালনকারী একমাত্র আল্লাহ, সেহেতু সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি দাঁড়াইলো? বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি দাঁড়াইলো? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বিল আলামিন বিশ্ব জগৎ সমূহের কি প্রতিপালক। এরপরে আর রহমানির রহিম, এটা আল্লাহ তাআলার আরেকটা গুণ দিচ্ছে, যে যিনি রহমান এবং রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, অতীব দয়ালু। এখন প্রথম আয়াত থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা পুরো বিশ্ব জগৎকে লালন পালন করে, এই লালন পালন করাটা কি আল্লাহ তাআলার উপর কেউ বাধ্য করছে? আল্লাহ তাআলা কি লালন পালন করার জন্য বাধ্য, নাকি এটা তার রহমত? কোনটা? আল্লাহ তাআলা বিশ্বজগৎ পরিচালনা করে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখন এই পরিচালনা করাটা, এটা কি এই পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বাধ্য, নাকি কেউ আল্লাহ তাআলার উপর চাপাই দিছে, নাকি এটা তার রহমতের কারণে? কেন আল্লাহ তাআলা বিশ্বজগৎ পরিচালনা করে? কারণ তিনি আর রহমান আর রহিম, তিনি রহমান এবং রহিম। তিনি রহমান এবং রহিম হওয়ার কারণে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বিশ্বজগৎ এবং আমাদেরকে সকল কিছুকে আল্লাহ তাআলা কি করে? পরিচালনা করে। বুঝছেন? এরপরের 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে, মালিক মানে অধিপতি, ইয়াউম আদ-দিন, ইয়াউম মানে দিবস, আর আদ-দিন মানে বিচারের দিন, বিচারের দিবস। ঠিক আছে? আদ-দিনের অর্থ অনেকগুলো হয়, জীবন ব্যবস্থা হয়, ধর্ম হয়, ঠিক আছে, কিয়ামত দিবস হয়। তো এখানে কিয়ামত দিবস উদ্দেশ্য, বিচার দিবস উদ্দেশ্য। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে কি? যিনি বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের মালিক। এটা আল্লাহ তাআলার আরেকটা গুণ, 3 নম্বর গুণ। সূরা ফাতিহা 3টা প্যাটার্নে গঠিত। প্রথম 3 আয়াত একটা প্যাটার্ন, 4 নম্বর আয়াত আরেকটা প্যাটার্ন, শেষের 3 আয়াত আরেকটা প্যাটার্ন। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা তার রুবুবিয়তের পরিচয় দিয়েছে এবং তার গুণ বর্ণনা করছে। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সাথে বান্দার যে কানেকশন, বান্দার সম্পর্ক, বান্দার সংযুক্তি, এটা বর্ণনা করছে। পরের 3 আয়াতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখাইছে, এবং আমরা আল্লাহ তাআলার কাছে একটা কি করছি? দরখাস্ত করছি। কি করছি? দরখাস্ত করছি, এবং সামান্য একটু ইতিহাস নিয়ে আসছে। তো এই 3 আয়াত, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর, আল্লাহ তাআলার জন্য একমাত্র প্রশংসা, যিনি সবকিছুর রব, প্রতিপালক। এরপরে আর রহমানির রহিম, যিনি রহমান রহিম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের কি অধিপতি। এখন আর রহমানির রহিম, রহমান, তিনি রহমান এবং রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। এই যে তিনি যে পরম করুণাময়, তিনি যে অসীম দয়ালু, এই আয়াত এবং পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের অধিপতি, এই 2 আয়াতের মধ্যে কানেকশন কোথায়, মিল কোথায়? মিলটা হলো যে তিনি প্রথম কথা তিনি সমস্ত কিছুর পরিচালনাকারী, এরপরে তিনি রহমান রহিম, অতীব দয়ালু, অসীম দয়ালু, পরম করুণাময়। এখন তিনি দয়ালু মানে কি এটা যে আমি যত অপরাধ করি না কেন আল্লাহ তাআলা দয়া করবেন আমার প্রতি, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন? এটা আনলিমিটেড আমি অপরাধ করবো আল্লাহর দয়ার কারণে? এটা পরের আয়াতে আল্লাহ তাআলা এটা মেসেজ দিয়েছে যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি একই সাথে যেমন রহমান, একই সাথে যেমন রহিম, একই সাথে তিনি বিচার দিবসের কি অধিপতি। ভারসাম্য দেখছেন? দ্বিতীয় আয়াতে কি বলছে? আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। একদিকে তিনি রহমান এবং রহিম, এটা ঠিক আছে, আবার আরেকদিকে মালিক ইয়াউমিদ্দিন, তিনি একই সাথে কি বিচার দিবসের অধিপতি। তার মানে তার রহমান এবং রহিমের সুযোগে কেউ যাতে আরেকজনের উপর অত্যাচার না করতে পারে,
আরেকজনের উপর জুলুম করতে না পারে, আনলিমিটেড অপরাধের উপর যাতে সে মৃত্যুবরণ করতে না পারে। যদি কেউ আরেকজনের উপর অত্যাচার করে, জুলুম করে এবং অপরাধের উপর, কুফর শিরকের উপর মৃত্যুবরণ করে, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি আবার বিচার দিবসের মালিক। বিচার দিনে আবার তার সম্পূর্ণ হিসাব নিকাশ করা হবে। এটা আবার সূরা জিলজালা আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনারা কি আয়াত থেকে বুঝতেছেন? আয়াত থেকে বুঝেন, আয়াত ধরে ধরে বুঝেন। অনু থেকে অনু পরিমাণ ভালো কাজ করলে এটার জাযা যেমন আল্লাহ তাআলা দিবে, অনু থেকে অনু পরিমাণ খারাপ কাজের জাযা আল্লাহ তাআলা কি দিবে। তবে যদি একান্তই আল্লাহ তাআলার হক হয় এবং বান্দা যদি ক্ষমা চায়, তাহলে রহমান হিসেবে তিনি ক্ষমা করে দিবে এবং দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে একদিকে যেমন তিনি রহমান এবং রহিম, আরেকদিকে তিনি মালিকি ইয়াউমিদ্দিন। একদিকে তিনি দয়ালু, অসীম দয়ালু, আরেকদিকে তিনি বিচার দিবসের কি অধিপতি। কথা বুঝছেন? এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদেরকে তাওহীদুল উলুহিয়্যা শিক্ষা দিচ্ছেন। তাওহীদুল, প্রথম তিনি আয়াতে তাওহীদুর রুবুবিয়্যা শিক্ষা দিয়েছেন, যে রব, সবকিছুর রবকে আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের রব, রুবুবিয়্যাত শিক্ষা দিচ্ছে। 4 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছে? তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদের প্রকার জানেন না আপনারা? হ্যাঁ, তাওহীদুল উলুহিয়্যা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাওহীদুল উলুহিয়্যা। তো 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে আমাদের সাথে এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা কি, রবের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। এটা বলছে ইয়াকা নাবুদ, যে হে আল্লাহ, হে রব, আমরা একমাত্র শুধুমাত্র আপনার কি করি? ইবাদত করি। ইয়াকা, শুধুই মাত্র আপনার, নাবুদু, আমরা কি করি? দাসত্ব করি, ইবাদত করি। তার মানে আমরা পৃথিবীতে দাস, আমরা পৃথিবীতে গোলাম, আমরা পৃথিবীতে আবেদ। কার আবেদ? আল্লাহর আবেদ। কার আবেদ? রব্বুল আলামিনের আবেদ, যিনি প্রথম আয়াতে বলেছে যিনি বিশ্বজগতের পরিচালনা করে, তার আবেদ হিসেবে, তার দাস হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা কোনো স্বাধীন সত্তা নয়, যেমনটা নাস্তিকরা বলে, যেমনটা হিউম্যানিজমের ধ্বজাধারীরা বলে। আমরা কি? তারা বলে আমরা স্বাধীন, মানুষ স্বাধীন, মানুষের পরকাল নাই, এটা তারা বলে। কিন্তু আমাদের আকীদা কি? আমরা স্বাধীন নয়, আমরা স্বাধীন না, আমাদের স্বাধীনতা লিমিটেড। আমরা ততটুকু স্বাধীন যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, এর বাইরে আমরা কি নয়, স্বাধীন নয়। আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার রব, আল্লাহ তাআলা রব, আমরা তার কি? গোলাম। তাহলে আমরা কি স্বাধীন নাকি তার আবেদ? তার আবেদ। এই জন্য তার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে গোলামের সম্পর্ক, তার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে দাসত্বের সম্পর্ক। তিনি অর্ডার করবেন, আমি সেটা বিনা দ্বিধায় মেনে নিতে কি বাধ্য। এবার সেটা আমার ব্যক্তি জীবন হোক, সেটা আমার পারিবারিক জীবন হোক, সেটা আমার সামাজিক জীবন হোক, সেটা আমার রাষ্ট্রীয় জীবন হোক, এই অনুমতি আমার নাই যে আমি আমার জিন্দেগির 90% সেক্টরে আমি তাকে রব মানবো আর 10% সেক্টরে আমি তাকে রব মানবো না। এই অনুমতি আমার কি নাই, এই অনুমতি আমার নাই। আমি অতি প্রাকৃতিক ক্ষেত্রে আল্লাহকে রব মানবো, দোয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আল্লাহকে রব মানবো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে রব মানবো না, মানুষকে রব মানবো, এই অনুমতি আমার নাই। মসজিদে যেমন সার্বভৌমত্বের মালিক আল্লাহ, রাষ্ট্রীয় পর্যায়ে সার্বভৌমত্বের মালিক কে? সেখানে আপনি আল্লাহকে বাদ দিলে আপনি তার সাথে, তার উলুহিয়াতের ক্ষেত্রে, তার হাকিমিয়াতের ক্ষেত্রে শিরক করলেন, আপনি মুশরিক হয়ে যাবেন। তাহলে তার সাথে আমাদের সম্পর্কটা কি? দাসত্বের সম্পর্ক। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? দাসত্বের সম্পর্ক। তিনি আমাদের মনিব, আমরা তার গোলাম, এবং 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য তার এই গোলামি থেকে আমরা বের হতে পারবো না। আমরা মানুষ হওয়ার আগেই তার গোলাম। আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা কি বললাম? কালু বালা, আমরা বললাম কি? অবশ্যই আপনি আমাদের কি রব। তাহলে যখন আমরা মানুষ না, এখনো আমরা মানুষ হই নাই, ওই সময় কি ছিলাম? রূহ ছিলাম। যখন মানুষ হই নাই তখন থেকেই আমরা আল্লাহ তাআলার গোলামির কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। তাহলে আমরা আগে মানুষ নাকি আগে মুসলিম? বলেন, আমরা আগে মানুষ না আগে মুসলিম? আগে মুসলিম। আগে আমরা আল্লাহর ইবাদতের সাক্ষ্য দিচ্ছি, দিয়ে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে কি করছে? সৃষ্টি করছে। এখন যারা বলে মানবতার দোহাই দিয়ে, মানবতাবাদীদের দোহাই দিয়ে যারা বলে আমরা আগে মানুষ পরে ধর্ম, যারা এটা বলে তাদের এটা কি? সম্পূর্ণ শিরকি মতবাদ, সম্পূর্ণ কুফরি মতবাদ। এটা কোরআনের আয়াতের সাথে গাদ্দারি। আমাদের সাথে তার সাথে সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক, গোলামের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক। আল্লাহ তাআলা এখানে উলুহিয়ত শিক্ষা দিয়েছে যে ইবাদত একমাত্র কার চলবে? আল্লাহর চলবে। দাসত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহর চলবে। এখানে সাধারণভাবে বলেন, তাকিদ দিয়ে বলছে, এবং ইয়াকা আগে আনছে। আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে। ইয়াকা নাবুদ, আমরা শুধুই একমাত্র কার ইবাদত করি। এবার সেটা মসজিদে হোক, ঘরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক,
জায়গায় হোক, সব জায়গায় আমরা একমাত্র কার দাসত্ব করি। এখন আপনি যে মসজিদে এসে নামাজ পড়বেন, সালাতে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি বলবেন সার্বভৌমত্বের মালিক জনগণ। আপনি ইমান থাকবে? থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা কার কাছে সাহায্য চাই? একমাত্র আল্লাহর কাছে কি চাই? যেহেতু তিনি বিশ্বজগতের পরিচালক, একমাত্র পরিচালক, যেহেতু তিনি রহমান এবং রহিম, যেহেতু তিনি একমাত্র দাতা, তাহলে সাহায্য কি আমরা খাজা বাবার কাছে চাইতে পারবো নাকি? কোন মাজারের কাছে চাইতে পারবো? কোন এমপি মন্ত্রীর কাছে চাইতে পারবো? একমাত্র সাহায্য আমরা কার কাছে চাইবো? ইবাদত যেমন একমাত্র আল্লাহর জন্য, সাহায্য চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো কাছে সাহায্য চায়, তাহলে তার ঈমান থাকবে না। ঠিক আছে? তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 4 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা তার সাথে বান্দার সম্পর্ক কি এটা বুঝাইছে, এবং এখানে বান্দার সাথে তার সম্পর্ক একমাত্র গোলামীর সম্পর্ক, একমাত্র দাসত্বের সম্পর্ক। বান্দা তার দাস, তিনি বান্দাদের কি রব, প্রভু। সব সেক্টরে শুরু একেবারে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার কথা শুনতে সমস্ত বান্দারা কি বাধ্য। সমস্ত বান্দারা, যারা শুনবে না তাদের জন্য আবার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে। ঠিক আছে? এখন ইয়াকা না'বুদু, এখান থেকে আপনি সমস্ত ইয়াকা না'বুদু যখন আপনি বিশ্বাস করবেন, তখন আপনাকে সমস্ত শিরক, সমস্ত কুফর, সমস্ত নিফাক বর্জন করতে হবে। সেটা আধুনিকতার যত আধুনিকতার শিরক হলেও সেটা আপনাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এছাড়া আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান আসবে না। এবার সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, মানবতাবাদ হোক, সেকুলারিজম হোক, যাই হোক না কেন, আপনাকে আল্লাহর ইবাদতের সাক্ষ্য দেওয়ার পূর্বে আপনাকে সমস্ত শিরক, কুফর, নিফাক কি করতে হবে? বর্জন করতে হবে। সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এবং যারা কুফর, শিরক, নিফাকের ধ্বজাধারী, যারা কাফের, মুশরিক এবং মুনাফিক, যারা তাদের সাথে আপনার ততক্ষণ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করতে হবে যতক্ষণ না তারা আল্লাহর প্রতি কি আনে। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 4। এটাই হচ্ছে আমাদের ইব্রাহিমী চেতনা, মিল্লাতে ইব্রাহিম। ঠিক আছে? 4 নম্বর আয়াত। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমাদেরকে আল্লাহ তাআলা দরখাস্ত, আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করছি। আমরা যেহেতু গোলাম, আমরা যেহেতু কি দাস, আল্লাহর দাস, আমরা চাইবো একমাত্র কার কাছে? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আমাদের রব, ইহদিনা, আমাদেরকে পথ প্রদর্শন করুন, আস-সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ। আমাদেরকে কি সরল এবং সঠিক পথের হেদায়েত দান করুন। হেদায়েত মানে পথ প্রদর্শন করা, হেদায়েত মানে অনুগ্রহের সাথে কাউকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? এখন হেদায়েত মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে আপনাকে জান্নাতের পথে পৌঁছে দিবেন, এটা হচ্ছে হেদায়েত। এই হেদায়েত আপনি জোর করে আনতে পারবেন না। এটা আল্লাহ তাআলার কাছে হেদায়েত, একমাত্র কার কাছে? কোন নবীদের কাছে হেদায়েত আল্লাহ তাআলা কি দেন? এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। এখন আপনি যদি সূরা ফাতিহার অর্থই না জানেন, সূরা ফাতিহার মর্মই না জানেন, 5 ওয়াক্ত আল্লাহর কাছে আপনি সূরা ফাতিহা পড়তেছেন বা অজান্তে দরখাস্ত করতেছেন, কিন্তু আপনি কি বলতেছেন আল্লাহর সাথে, যে কথা বলতেছেন ঠিক, কি বলতেছেন এটাই আপনি কি জানেন না। ঠিক আছে? তাহলে আপনি সালাতের যেই মজা, ইবাদতের যে স্বাদ, ওটা স্বাদ অনুভব করবেন না, ফিল করবেন না। এই জন্য সূরা ফাতিহার মর্ম অনুধাবন করা অত্যন্ত জরুরি, যেহেতু এটা 5 ওয়াক্তই আমাদের কি হয়? সালাতে পড়া হয়। ঠিক আছে? এবং এটা যদি অনুভব করে আমরা পড়ি, তাহলে আমাদের সালাতের মনোযোগ কি হবে না? নষ্ট হবে না। তাহলে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমরা আপনার কাছে কি চাই? সিরাতে মুস্তাকিম চাই, সহজ, সরল, সঠিক পথ চাই। আপনি আমাদেরকে সহজ, সরল, সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে পথ দেখান। এরপরে গুণ বর্ণনা করতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, ওই সমস্ত মানুষের পথ যে সমস্ত মানুষের উপর আপনি কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। নিয়ামত, আন'আমতা আলাইহিম, সিরাত ধরতেছেন, সিরাতাল্লাযীনা, তাদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। নিয়ামত কাদের উপর দিয়েছে? এটা আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে জাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কোরআনের তাফসীর করে। তো নিয়ামত কাদেরকে দিয়েছে? 4 ধরনের লোকের উপর আল্লাহ তাআলা কি দিয়েছে? নিয়ামত দিয়েছে। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, যারা সমস্ত নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই 4 ধরনের লোকদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আপনি যদি হেদায়েত পেতে চান, এই 4 দলকে আপনি অনুসরণ করতে হবে। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ। কাদের পথ? শহীদদের পথ। জিহাদের অপেক্ষা করে শহীদের পথ পাবেন আপনি, শহীদদের পথ। এরপরে সালেহিনদের পথ,
এই 4 ধরনের লোকদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। এজন্য এই 4 দলকে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে আমাদের দরখাস্ত 6 নম্বর আয়াতে কি, যে আমাদেরকে 5 নম্বর আয়াতে বলতেছি আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদেরকে আপনি কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। তাহলে আমাদের পথ কোনটা? নবীদের পথ। আমাদের পথ কোনটা? শহীদদের পথ। আমাদের পথ কোনটা? সিদ্দিকদের পথ। আমাদের পথ কোনটা? সালেহিনদের পথ। 7 নম্বর আয়াতে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দরখাস্ত করতেছি যে গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথ আমাদেরকে দেখায়েন না যাদের উপর আপনি রাগান্বিত। যারা মাগদুব, যাদের উপর আপনার রাগ আছে, তাদের পথ আমাদেরকে কি ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ আমাদেরকে। এখন মাগদুব কারা আর দাল্লিন কারা? পথভ্রষ্ট কারা আর এই যাদের উপর রাগ আছে, আল্লাহর গোসা আছে, তারা কারা? যাদের উপর রাগান্বিত তারা হচ্ছে কারা? ইহুদি। তারা কারা? ইহুদিদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত, রাগান্বিত। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব প্রাপ্ত। কারা? ইহুদিরা। আর পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা যুগের পর যুগ আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, একের পর এক বড় বড় বিশাল বিশাল মান্না সালওয়ার মতো নিয়ামত। বুঝেন, আসমান থেকে সরাসরি যাদেরকে খাদ্য দেওয়া হয়েছে তারা কারা? ইহুদি। এই বনি ইসরাইল ইহুদি। কিন্তু এরা সমস্ত নিয়ামতকে অস্বীকার করছে এবং পদে পদে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূলদেরকে এরা হত্যা করছে, নবীদেরকে হত্যা করছে। এজন্য আল্লাহ তাআলা সর্বশেষ তারা ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত শুলে চড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কোথায় নিছে? আসমানে উঠে নিছে। এই কারণে বারবার গাদ্দারির কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইল এবং এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি করছে? গজব দিয়ে গজবপ্রাপ্ত করে দিয়েছে একেবারে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর একমাত্র জাতি এরা গজবপ্রাপ্ত, এবং এদেরকে যারা অনুসরণ করবে তারাও গজবপ্রাপ্ত হবে। এদেরকে যারা অনুসরণ করবে তারা কি হবে? পথভ্রষ্ট হবে। এই ইহুদিরাই খ্রিস্টানদেরকে মূলত পথভ্রষ্ট করছে। খ্রিস্টানদেরকে পথভ্রষ্ট করছে কারা? ইহুদিরা। এবং খ্রিস্টানরা ইহুদিদেরকে মানার কারণে, অনুসরণ করার কারণে পথভ্রষ্ট হতে হয়েছে। এজন্য আজকের যুগেও যদি কেউ ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করে, সেও কি হবে? পথভ্রষ্ট হবে, সিরাতে মুস্তাকিম থেকে টপকে যাবে, সরে যাবে, সিরাতে মুস্তাকিম সে কখনো পাবে না। এখন দেখেন আমাদের সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, মানুষ বলেন, যারাই বলেন, সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না? পড়ে তো, নামাজ তো পড়ে, সপ্তাহে একদিনও তো পড়ে, ঈদের নামাজও তো পড়ে, মাঝে মাঝেও তো পড়ে না? যারা মুসলিম নামধারী, এমপি বলেন, মন্ত্রী বলেন, মুসলিম নামধারী, তারা কি নামাজ পড়ে না? বছরে একবারও কি পড়ে না? তো তারা সবসময় এসে মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে, তখন সূরা ফাতিহা তেলাওয়াত করে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা তেলাওয়াত করে। সূরা ফাতিহার উপর তারা তাদের দাবি অনুযায়ী তাদের কি আছে? ঈমান আছে। এবং ইমাম যখন তেলাওয়াত করে তখন তারা শুনে কিনা? শুনে। কিন্তু একদিকে এই লোকেরাই আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখায়েন না যাদের উপর আপনি রাগান্বিত, এবং যারা পথভ্রষ্ট, তার মানে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি। তাহলে একদিকে আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানের কি দেখায়ও না? পথ দেখায়ও না। আবার যখন আমরা মসজিদ থেকে বের হই, আমরা কাদেরকে অনুসরণ করি? কাদেরকে অনুসরণ করি? যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, তাদের মেজরিটি পার্সেন্ট কি ইহুদিদেরকে অনুসরণ করছে না? হোক সেটা খাওয়ার ক্ষেত্রে, হোক সেটা চলাফেরার ক্ষেত্রে, হোক সেটা পোশাকের ক্ষেত্রে, হোক সেটা চুলের ক্ষেত্রে, যে ক্ষেত্রেই বলবেন আপনি, ইহুদিদেরকে অনুসরণ কি ম্যাক্সিমাম মুসলিম, নামধারী মুসলিমরা করছে না? করছে। কেন করছে? কোরআন না বুঝার কারণে, তাওহীদ না বুঝার কারণে, বিশুদ্ধ তাওহীদের জ্ঞান না থাকার কারণে। একদিকে মসজিদে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করা থেকে পানাহ চাইছে, অপরদিকে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তারা কি করছে? অনুসরণ করছে। প্রত্যেকটা ফ্যামিলিতে ইহুদি খ্রিস্টান অনুসরণ নাই, সুদ নাই, ঘুষ নাই, প্রত্যেকটা ফ্যামিলিতে। এবং যারা নামাজিদের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের কি আছে? অনুসারী আছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে কেন বলেন? কেন হচ্ছে? কোরআন না বুঝার কারণে, তাওহীদ না বুঝার কারণে। কোরআন না বুঝার কারণে এবং তাওহীদ কি না বুঝার কারণে। তাহলে আমরা যদি কোরআনকে অনুধাবন করি এবং কোরআনকে মানার ওয়াদাবদ্ধ হয়ে, আল কোরআনের দার্সে আপনারা বসছেন কি গতানুগতিক আয়োজনের কারণে? হ্যাঁ, এখানে যারা আসবে, যারা দার্সে বসবে এবং যারা নিয়মিত আমাদের অডিয়েন্স হবে, তারা
এখানে কোরআনকে প্র্যাকটিক্যাল লাইফে হুবহু অনুসরণ করার প্রতিজ্ঞা নিয়ে অঙ্গীকার নিয়ে বসতে হবে। প্রতিজ্ঞা নিয়ে অঙ্গীকার নিয়ে কি? আমাদের দেশে আলেম ওলামা তলাবা মাদ্রাসা খানকা মসজিদ ইমাম খতিব ওয়াইজ বক্তার অভাব আছে? অভাব আছে? এক একটা মাহফিলে 20 লাখ 30 লাখ মানুষ হয় না? এক একটা সম্মেলনে হয় না? হ্যাঁ, কিন্তু এরপরেও কি ইসলাম কি আছে? নামধারী মুসলিম আছে, কিন্তু ইসলাম আছে? ইসলাম প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত আছে এখানে? এই সমাজে আছে? এই রাষ্ট্রে আছে? কেন নাই? যেই লোক কোরআনের বয়ান শুনে সেই একই লোক রাষ্ট্রের গিয়ে সংসদে গিয়ে আল্লাহর হাকিমিয়াতের বিরোধিতা করে। যেই একই ব্যক্তি একই সত্তা কোরআনের মাহফিলে লাখ লাখ টাকা দান করে, সেই একই সত্তা এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধা প্রদান করে। ঠিক না? যেই একই ব্যক্তি মসজিদে এসে ইমামের অনুসরণ করে সালাত আদায় করে এবং নামাজে নিয়মিত সূরা ফাতিহা পড়ে, সেই একই সত্তা একই ব্যক্তি মসজিদের বাইরে গিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত যারা করতে চায় তাদেরকে বাধা প্রদান করে, তাদের উপর জুলুম অত্যাচার করে। কেন? কারণ তাদের সামনে তাওহীদ, বেশিরভাগ মানুষের সামনে তাওহীদ স্পষ্ট না, এবং তারা কোরআনকে এই ট্র্যাডিশনাল জায়গায় নিয়ে এসেছে, একটা গণ্ডির মধ্যে নিয়ে সীমাবদ্ধ রেখেছে। তারা কোরআনকে শুধুমাত্র মসজিদে থাকবে এটা মনে করে, ঘরে থাকবে এটা মনে করে, এবং খতম মিলাদ কিয়াম এগুলোতে থাকবে এটা মনে করে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তারা কোরআনকে আনতে চায় না। এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে তারা আল্লাহর হাকিমিয়াতকে কি করে দিছে? বাদ দিয়ে মানুষের হাকিমিয়াত গ্রহণ করেছে। ঠিক আছে? এই জন্য আমাদের একেবারে শত শত লক্ষ লক্ষ অডিয়েন্সের কি নাই? প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন সাহাবাওয়ালা 5 জন হোক, সাহাবাওয়ালা 10 জন হোক, যারা কোরআনকে প্র্যাকটিক্যাল লাইফে একেবারে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিস করার অঙ্গীকার নিয়ে বসবে এবং এখান থেকে যতটুকু বুঝবে ততটুকুর উপর তারা আমল করবে। এটা এই প্রতিজ্ঞা নিয়ে যারা বসবে এবং যারা শুনবে এবং প্র্যাকটিসিং যারা করবে, এই ধরনের আমাদের যদি অল্প কিছু সংখ্যক অডিয়েন্স হয়, এটাই আমাদের জন্য কি যথেষ্ট। বিজয় কোনো মানুষের হাতে না, বিজয় লোক সংখ্যার উপর নির্ভর না। বিজয় কার হাতে? আল্লাহ তাআলা এরকম কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে এরকম বিশাল বিশাল বাহিনীর উপরে ক্ষুদ্র ক্ষুদ্র দল কি হয়েছে? বিজয়ী হয়েছে। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সাহাবীওয়ালা ঈমান, সাহাবীওয়ালা তাকওয়া, সাহাবীওয়ালা দৃঢ়তা, সাহাবীওয়ালা সত্যতা। এটা যতদিন না আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারবো ততদিন পর্যন্ত আমরা কি বিজয়ী হব না, ততদিন পর্যন্ত আমরা বিজয়ী হব না। এই জন্য সূরা ফাতিহা থেকে আজকে আমাদের দাস শুরু হয়েছে। আগামী প্রত্যেক সপ্তাহে আমাদের ধারাবাহিকভাবে দাস কি চলবে। আগে পিছনের ছোট ছোট সূরাগুলো শেষ হবে, এরপরে সূরা বাকারা থেকে ধারাবাহিকভাবে আমাদের দাস চলবে ইনশাআল্লাহ। এবং আপনারা প্রত্যেকের হাতে, আগামী দাস থেকে প্রত্যেকের হাতে কোরআনে কারীম থাকবে। আয়াত দেখে দেখে প্রত্যেকে বুঝে বুঝে এখান থেকে কোরআন বুঝে এরপরে কি পড়তে হবে। এবং এখানে যতটুকু দাস হয়েছে ততটুকু আবার আপনারা নিজেরা কি করবেন? স্টাডি করবেন, গবেষণা করবেন। এটা তো বেশিক্ষণ লাগে না, এখন তো ইলম অর্জন একদম কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, মোবাইলে সবাই হাতে আছে। তো আপনারা যতটুকু পারেন এটা কি করবেন? স্টাডি করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করা যায় যদি আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা যদি কোরআনী একটা প্রজন্ম গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় অতি শীঘ্রই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের কি হবে? বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের উপর আপনাদের বিশ্বাস নাই? এই কোরআনের উপর বিশ্বাস নাই? যারাই কোরআনওয়ালা হবে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দেবে। আমাদের বিজয় আসছে না কারণ আমরা কোরআনকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখছি, সর্বক্ষেত্রে আমরা কোরআনকে প্র্যাকটিস করছি না, এজন্য আমাদের কি বিজয় আসছে না। সে আল্লাহ কি এখন নাই যে আল্লাহ বদরে মুসলিমদেরকে বিজয় দান করছে? সে আল্লাহ কি এখন নাই যে আল্লাহ উহুদে মুসলিমদেরকে বিজয় দান করছে? তাহলে আমাদের এখন প্রয়োজন কি? সেই যাদেরকে বিজয় দান করছে বিজয়ী কাফেলার অনুসরণ করা আমাদের প্রয়োজন, বিজয়ী কাফেলার অনুসরণ করা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক? তৌফিক দান করুক। তাহলে সূরা ফাতিহার সারমর্ম হচ্ছে, সূরা ফাতিহার 3টা প্যাটার্ন। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের পরিচয় দিয়েছেন। এরপরে মাঝখানে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর সাথে বান্দার কি কানেকশন, কি সংযুক্তি, এটার মর্ম তুলে ধরেছেন। শেষের 3টা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দরখাস্ত দোয়া শিখাইছেন এবং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে সহজ সরল পথ, সঠিক পথ, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ আল্লাহর কাছে খুঁজে নেওয়ার দরখাস্ত দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে? শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার উপর
এবং পূর্ণাঙ্গ কোরআনের উপর প্র্যাকটিক্যাল লাইফে অনুসরণ করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।